নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আপনাদের সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক বেশি শুভেচ্ছা। আমরা আবারও একটা অস্পেশিয়াস টাইম এবং অনেক সুন্দর সুন্দর কসমিক ইভেন্ট, মহাজাগতিক সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছি। নিউ মুন অর্থাৎ অমাবস্যা আমাদের দরজায় প্রায় কড়াই নাড়ছে। এছাড়াও রয়েছে রূপ চতুর্দশী, ভূত চতুর্দশী, নরক চতুর্দশী, যাই আপনারা বলুন না কেন তার এনার্জি, ধনতেরাসের শুভ এনার্জি। শুধুমাত্র তাই নয়, এই সময় চতুর্দিকে দেখুন কি সুন্দর আলো জ্বলছে। আর আমরা যারা বাড়িতে বসে এই সমস্ত আলোকসজ্জা বা পুজো এই সমস্ত কিছু দেখছি, এই সময় কিন্তু আমাদের মন মানসিকতা অনেকটাই অন্যরকম হয়ে রয়েছে সাধারণ অবস্থার থেকে। সো আজকে আমি দেখবো যে এই সময়টি আপনার জীবনে কোন কোন ভালো জিনিস অফার করতে চলেছে, আপনার জন্য ওভারঅল এনার্জি গাইডেন্স কি থাকতে চলেছে, আপনার জীবনে এই সময়টা ঠিক কি নিয়ে আসছে, কোন কোন দিক থেকে সৌভাগ্য আসছে এবং সেটাকে রিসিভ করবার জন্য কিভাবেই বা করবেন নিজেকে তৈরি। সো এখানে অন্যান্য বারের মতন আমি আপনাদের জন্য দুটো গ্রুপ রেখেছি, বাট সেটা একটু অন্যরকম ভাবে রাখবার চেষ্টা করেছি। আজকে আমি আপনাদের জন্য চ্যানেল মেসেজেস কালেক্ট করব। প্রথম গ্রুপে এখানে রয়েছে দেখুন পিলগ্রিমের একটি ম্যাট মি আপ লিপস্টিক, এটা সিনেমন কালারের। আমি পরে কালারটাও আপনাদেরকে রিডিং করতে করতে খুলে দেখিয়ে দেবো। আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে ফেসেস ক্যানাডার ওয়াইন কালারের একটা ওয়াইন রক লিপস্টিক। আচ্ছা, সো আপনারা যেটার সাথে অ্যাট্রাক্টেড ফিল করছেন, আপনাদের যেটা দেখে মনে হচ্ছে যে এটার সাথে আমি রিডিং দেখবো, আপনারা সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে গ্রুপ ওয়ানে তো আমি পিলগ্রিমকেই রাখবো, আর সেকেন্ড গ্রুপে আমি রাখবো এখানে ফেসেস ক্যানাডাকে। অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করবেন, রেজনেট করছে বলে মনে হবে, সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। রিডিংটির সমস্ত পজিটিভ এনার্জিকে নিজের জীবনে ক্লেম করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা চাইছেন রিডিংটির সাথে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে, তারাও কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবারও চেষ্টা করবেন। সো লেটস বিগিন। যারা এখানে প্রথম গ্রুপকে পছন্দ করেছেন অথবা পিলগ্রিম ম্যাট মি আপ লিপস্টিকের সাথে রিডিংকে দেখতে চাইছেন, সো এখানে বলা যেতেই পারে যে ডে বাই ডে আপনার নিজের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। আপনি আগের মাসে ঠিক যেরকমটা চিন্তাভাবনা করতেন বা যা কিছু করতেন, এই পরের মাসে ঠিক আজকের ডেটে দাঁড়িয়ে হয়তো তার থেকে আপনার চিন্তাভাবনা আরও বেশি উন্নত হচ্ছে। অর্থাৎ এখানকে এই গ্রুপটাকে যেসব মানুষরা পছন্দ করেছেন, তারা সাধারণত নিজের উপর কাজ করছেন অথবা করতে চাইছেন। রীতিমতন তারা সেলফ লাভ, সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে রয়েছেন। আপনারা কোনো কিছু নতুন স্কিল শিখতে পারেন, অথবা আপনারা হয়তো কোনো নতুন কাজের জায়গায় যোগ দিয়েছেন বা কাজ খুঁজছেন বা কাজের কথা ভাবছেন। সো যারা এখানে নতুন কোনো কাজের কথা ভাবছেন বা নতুন কোনো কেরিয়ার অপশনের দিকে যেতে চাইছেন বা কোনো ইন্টারভিউতে বসবেন বা এই ধরনের কোনো কিছু করবেন বলে ঠিক করছেন, তাদেরকে আগাম কনগ্রাচুলেশন জানিয়ে রাখি। আপনি ডে বাই ডে উন্নতি করছেন এবং সেই দিকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল আপনাকে দেওয়া হচ্ছে। আপনার জীবনে কিন্তু সব দিক থেকে একটা গ্লো আপ আসতে চলেছে। গ্লো করার অর্থ শুনলে অনেকে মনে করে যে চোখে মুখে গ্লো, স্কিন গ্লো, বাট নট অনলি দ্যাট। গ্লো করা ইন দ্য সেন্স আমাদের পার্সোনালিটি, আমাদের লাইফ, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আচার ব্যবহার, চাকরি, টাকা পয়সা, সব দিক থেকে গ্লো এর কথা এখানে বলা হচ্ছে। আর আপনি ডে বাই ডে নিজেকে কিন্তু উন্নত করবার চেষ্টা করছেন। আপনি আস্তে আস্তে টপ নচ হচ্ছেন। আপনার পার্সোনালিটি, আপনার সেলফ গ্রুমিং, আপনার নিজের প্রতি দৃষ্টিভঙ্গি, আপনি যদি পড়াশোনা বা কোনো ট্রেনিং এর সাথে যুক্ত থাকেন, সেখান দিয়ে যে সেলফ ইমপ্রুভমেন্ট করা যায়, এই সব কিছুর প্রতি না আপনার একটা পারফেকশনের দৃষ্টিভঙ্গি আছে, যে যেটা করব সেটা খুব ভালোভাবে করব, আর যেটা করব না সেটা করার চেষ্টা করব না। পারফেকশনিস্ট আপনি যেটাই করছেন সেটাকে খুব মন দিয়ে খুব পারফেক্টভাবে করার চেষ্টা করছেন। প্রত্যেকটা ডিটেলের প্রতি আপনি নজর রাখছেন এবং আপনার না সব দিক থেকে একটা দুর্দান্ত একদম ফিনিশিং টাচওয়ালা জিনিস চাই। আপনি যদি মহিলা হন বা পুরুষ হন, আস্তে আস্তে টপ নচ, আস্তে আস্তে এলিগ্যান্ট, যা বলাই হোক না কেন সেটা করবার চেষ্টা করছেন এবং আপনার মধ্যে আপনি একটা পরিবর্তন আনছেন ধীরে ধীরে। আপনি এটা নোটিস করে দেখবেন যে এখন যখন আপনি রাস্তায় বেরোন, আপনার দিকে হয়তো অনেকেই তাকিয়ে থাকেন। সে পুরুষ হতে পারে, আপনি যদি নারী হন, আপনি এটা নোটিস করে দেখবেন অন্যান্য অনেক নারীরাও হয়তো আপনার দিকে তাকিয়ে আপনাকে নোটিস করছেন, আপনাকে দেখছেন। কিন্তু এগুলো করবার জন্য আর আপনার কিন্তু একটা সেন্সও এসে গেছে নিজের মধ্যে, যে আমি কিরকম ভাবে সাজগোজ করব, বা অতিরিক্ত বেশি সাজগোজ না করে একটা সুন্দরভাবে একটা প্রিসাইজ লুকে একটা ক্লাসি লুক কি করে নিজের মধ্যে ক্রিয়েট করা যায়। কোনো কিছু দেখনদারি নয়, বাট এলিগ্যান্ট, এরকম একটা বিষয় আপনার মধ্যে এসে গেছে। বলছি না, ধীরে ধীরে আপনি টপ নচ হয়ে উঠছেন। আর আপনি যদি পুরুষও হয়ে থাকেন, আপনি দেখবেন যে বাকি পুরুষেরা হয় আপনাকে ঈর্ষার দৃষ্টিতে দেখছে, নয়তো আপনাকে কপি করা ট্রাই করছে। আপনার পার্সোনাল
পার্সোনালিটি আস্তে আস্তে মানুষকে ইমপ্রেস করার দিকে যাচ্ছে। আচ্ছা, আপনার লাইফস্টাইল কিছু পরিবর্তন আপনি করতে পারেন। আপনি হয়তো হেলদি লাইফস্টাইল অ্যাড করছেন। আগে হয়তো আপনি অনেক বেশি ফাস্ট ফুড বা কোনো রকম কোনো অ্যাডিকশন, লেট নাইট, এরকম কোনো কিছুর প্রতি হয়তো আপনার কোনো ইন্টারেস্ট ছিল বা আকর্ষণ ছিল, কিন্তু বর্তমানে আপনি নিজের হেলথের খেয়াল রাখতে শুরু করেছেন। আপনি অনেকের ক্ষেত্রে এটা জিম জয়েন করতে পারেন বা হেলদি কোনো খাওয়া দাওয়া শুরু করছেন। আর এই কথাটা আপনাকে বলা যেতেই পারে যে ভবিষ্যতে আপনি না মানে টাকা পয়সার দিক থেকে, সৌভাগ্যের দিক থেকে ভালো কিছুকে অ্যাট্রাক্ট করবেন। অনেকের ক্ষেত্রে আপনি কিন্তু একজন পার্টনারকে অ্যাট্রাক্ট করতে পারেন যিনি কিন্তু আপনাকে একটা ভালো লাইফস্টাইল অফার করবেন। আর শুধু তাই নয়, উনি আপনার এই লাইফস্টাইলে সেটাকে উনি সাপোর্ট তো করবেনই, প্লাস উনিও কিন্তু একজন অত্যন্ত ভালো লাইফের প্রতি সিরিয়াস হবেন। অর্থাৎ আপনার দিক থেকে বলা যেতে পারে সব দিক থেকেই একটা ভালো কিছু এখানে কিন্তু আসার ট্রাই করছে। আর আপনার মধ্যে যে দেখনদারি, আমাকে লোককে দেখানোর জন্য এইটা করতে হবে, আমাকে লোককে দেখানোর জন্য এইটা বলতে হবে, সেটা শেষ হয়ে গেছে। লোকে আপনাকে আপাতত এমনিই দেখছে, আপনি যা কিছু করছেন আপনি নিজেকে ভালোবেসে করছেন। আর যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করেছেন, আপনি আশপাশের মানুষের সবার অ্যাটেনশনকে গ্র্যাব করবার যে ক্ষমতা সেটা কিন্তু রাখছে। আর ধীরে ধীরে আপনার কিন্তু উন্নতি ঘটছে। বর্তমানে যারা কোনো কিছু অর্থ সংক্রান্ত নতুন বিজনেস স্টার্ট করবেন বা কোনো রকম কোনো কিছু অর্থ কোথাও আটকে রয়েছে বা ক্যারিয়ার অপরচুনিটিস খুঁজছেন, তাদের জন্য গ্রিন সিগন্যাল রয়েছে। ভবিষ্যতে আপনি একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। এই ধরনের অফার বা এই ধরনের জিনিস, এই ধরনের সুযোগ আপনাকে দেওয়া হবে। আর যারা এখানে নতুন কোনো জীবন সঙ্গী বা সোলমেট যা কিছু খুঁজছেন, আপনি এমন কাউকে নিজের লাইফে পাবেন যিনি আপনাকে কমপ্লিমেন্ট করবেন, যার জন্য আর কি আপনার বলতে পারেন যে পারফেক্ট ম্যাচ। আর মানুষের সামনে মানুষ কিন্তু আপনি যেখানে যাবেন আপনাকে কিন্তু দেখবে। আর আপনার লাইফটা কিন্তু আগামী দিনে বেশ স্মুথ থাকতে চলেছে। হ্যাঁ, বেশ স্মুথ, এলিগেন্ট। অনেকের ক্ষেত্রে কোনো মানিটারি গেন হতে পারে, বা আপনি এমন কোনো লাইফস্টাইল নিজের জীবনে আনতে পারবেন, আনতে সমর্থ হবেন যে ধরনের লাইফস্টাইল আপনি অনেকদিন ধরে এক্সপেক্ট করতেন, আপনি আশা করতেন। আপনার অনেক কিছু ইচ্ছা পূরণ হতে পারে। আপনি হয়তো বহুদিন ধরে ভাবছিলেন এমন কিছু আপনার জীবনে হবে করেও হচ্ছিল না, সেই ধরনের আশা কিন্তু আপনার লাইফে পূরণ হতে পারে। আর আপনি এমন কোনো পার্টনারকে অ্যাট্রাক্ট করবেন বা এমন কোনো সোলমেটকে আপনি পেতে চলেছেন যে যাকে দেখলে না আপনার বন্ধু বান্ধব বলুন বা যে বলুন একটু হলে জেলাসি ফিল করতে পারে বা আপনার দিকে একটা ইন্টারেস্ট নিয়ে তাকাতে পারে। মোট কথা বিষয়টা আপনার জন্য বেটার হবে। সো চলুন এবার কিন্তু 13 থেকে দেখব যে আগামী দিন গ্রুপ 1 বা এখানে যারা পিলগ্রিম চুজ করেছেন, পিলগ্রিমদের এখানে আগামী দিন কেমন থাকতে চলেছে। ওকে, আগামী দিন কেমন থাকতে চলেছে গ্রুপ 1দের আগামী দিন ঠিক কিরকম থাকতে চলেছে। আচ্ছা বাবা, নতুন সূর্যোদয়। সো এই অক্টোবর মাস থেকেই আপনি কিন্তু কোনো রকম কোনো বেটার অপরচুনিটিস বা অক্টোবর মাসের শেষ দিক করে 20 তারিখের ওপারে গিয়ে আপনি কিন্তু আপনার লাইফে পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন, ফুলফিলমেন্ট। আবারও বলছি, যারা কোনো রকম কোনো এখানে কেরিয়ার অপরচুনিটি প্ল্যান করছেন বা যারা নতুন ফ্যামিলিকে ক্রিয়েট করতে চাইছেন, যারা একটা বিবাহ, সোলমেট এরকম জাতীয় কোনো কিছু করতে চাইছেন, তারা কিন্তু ভালো ম্যাচ এখানে পাবেন। নট অনলি দ্যাট, এখানে আপনার লাইফে কিন্তু নতুন সূর্যোদয় ঘটছে। আপনি বুদ্ধি করে, আগের থাকতে অনেক বেশি বুদ্ধি করে আপনি কথা বলতে শিখে যাচ্ছেন। হ্যাঁ, আপনি কিন্তু আগের মতন মানে ঘাবড়ে গিয়ে কথা বলা বা লোকের সামনের ব্যক্তি ঠিক কি শুনতে চাইছে সেটা বুঝতে না পেরে যে কথা বলা, এই রকম কথা বলা আপনি আর করবেন না। আপনি যথেষ্ট বুদ্ধি করে সুন্দরভাবে, এলিগেন্টভাবে নিজেকে প্রেজেন্ট করতে শিখবেন এবং আপনার কথাবার্তা, আচার ব্যবহার সবেতেই কিন্তু তার প্রভাব পড়বে। আপনি যথেষ্ট সুন্দরভাবে কথা বলতে শিখছেন, মানুষের সাথে কমিউনিকেট করতে, ডিল করতে শিখছেন। আর লোকে এটার কারণে আপনার দিকে আরো বেশি বেশি অ্যাট্রাক্ট হচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, অক্টোবর অনওয়ার্ডস নেক্সট 10 মান্থস পর্যন্ত, নেক্সট যে পাইসেস সিজন পর্যন্ত আপনার কিন্তু লাইফটা যথেষ্ট বেশি সুন্দর থাকবে। এই সময় যারা যারা কোনো রকম কোনো সোলমেটকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, প্রেমজ সম্পর্কে বিবাহ খুঁজছেন, যারা নতুন কেরিয়ার অপশানে এগোতে চাইছেন, নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটা গ্রিন সিগন্যাল ধরে নেওয়া যেতেই পারে। এখানে হঠাৎ করে লং টার্ম গোলের জন্য এই 7 অফ পেন্টাকলসটা কেন এলো আমি এটা ক্ল্যারিফাই করে দেখি। আচ্ছা, সো বর্তমানে আপনার লাইফে হয়তো অনেক কিছু ঘটেছে অতীতে, মানে এতদিন ধরে আপনার জীবনে হয়তো অনেক কিছু ঘটেছে, আর আপনি না মানে ঠিক বিশ্বাস করতে পারছেন না যে আপনার জন্য ভবিষ্যতে স্টোরে আরো ভালো কিছু কি রয়েছে, ভবিষ্যতের গর্ভে আপনার জন্য কি সুন্দর কোনো ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। সো এটা আপনি কিন্তু এখনো পর্যন্ত
ভাবতে পারছেন না, আপনাকে পেসিমিজম থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে। ইয়েস, যে সমস্ত জায়গায় আপনার রিগ্রেট ছিল, আপনি নেগেটিভ ছিলেন, আপনি নিজের উপর কাজ করছিলেন, নিজের উপর কাজের পরিশ্রমের দাম আপনি কিন্তু পাবেন। আর এখানে আপনাকে কিন্তু মানে এবার আপনি কিন্তু উচ্চ আসনে থাকবেন। এবার আপনার লাইফে এই ধরনের মানুষ অ্যাড হতে পারেন যারা আপনার জন্য এফর্ট করবেন, যারা আপনাকে সেই ইমোশনাল সিকিউরিটি বা সেই যে সুন্দর রিসিভিং যে সত্তা, সার্ভাইভাল মুড থেকে রিসিভিং মুডে তারা আপনাকে কিন্তু আনতে হেল্প করবেন। আপনার প্রতি ন্যায় বিচার আসছে। সো গ্রুপ 1 আপনাদের এনার্জি কিন্তু যথেষ্ট ভালো। আপনারা বিলিভ করুন, আপনারা জাস্ট বিলিভ করুন, যে কথাগুলোকে শুনছেন সেগুলোকে বিশ্বাস করুন, সেগুলোকে ক্লেম করুন। আপনারা কিন্তু দেখবেন আপনাদের লাইফে আপনারা বেটার কিছুকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে আর কানেক্টেড হবার জন্য অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এই 3টে জিনিসই করতে একদম ভুলবেন না। এবার আমি সোজা চলে আসবো আমার দ্বিতীয় গ্রুপ, অথবা যারা এখানে পছন্দ করেছেন ফেসেস ক্যানাডার এই লিপস্টিকটিকে। আচ্ছা, সো এখানে আপনারা বর্তমানে আপনাদের যে লাইফস্টাইল সেই সব কিছুকে না মানে খুব বেশি আধিক্যটা এড়িয়ে আপনারা একটা মিনিমাল কোনো কিছুর মধ্যে রাখতে চাইছেন। অর্থাৎ অনেকে হয় না যে খুব বেশি মানুষের সাথে কথা বলবো না, মানে ইচ্ছা করে কথা বলবো না নয়, অনেকের থাকে না যে কটা বন্ধু থাকে সেই কটা বন্ধুর সাথে সে ভালোভাবে মেশে শেয়ার করে, আবার খুব বেশি বন্ধু বান্ধব থাকে না, কিন্তু যে কজন বন্ধু থাকে সে তাদের সাথে ভালোভাবে সম্পর্ককে মেনটেন করে, ভালোভাবে তাদের সাথে থাকে, জেনুইন থাকবার চেষ্টা করে। সো আপনার ক্ষেত্রেও বিষয়টা কিন্তু এরকমই, মানে আমি কোয়ান্টিটি নয়, আমি কোয়ালিটিতে বিলিভ করছি। আমি এতখানি খাবার খেয়ে ফেলবো না, বাট যেটুকু খাবার খাবো আমি ভালো খাবার খাবো। আমি অনেকগুলো ড্রেস কিনবো না, বাট একটা ড্রেস কিনবো, আমি ভালো ব্র্যান্ডেড ড্রেস কিনবো। এইরকম ধরনের কিছু আপনার মধ্যে চিন্তা ভাবনা আসার চেষ্টা আসছে। আর অনেকের ক্ষেত্রে এটা দেখে আমার মনে হলো আপনারা অনেকের ক্ষেত্রে হয়তো রোগা হবার চেষ্টা করছেন, অনেকের ক্ষেত্রে আপনারা হয়তো ওয়েট লস করবার চেষ্টা করছেন, আপনারা হেলদি খাবার খাচ্ছেন, আপনারা আগের তুলনায় খাওয়া দাওয়াকে কমানোর বা কন্ট্রোল করবার চেষ্টা করছেন। এরকমও কোনো ব্যাপার এখানে থাকতে পারে। অনেকের ক্ষেত্রে তারা ফেস লিফটিং করা বা ফেস গ্লো করা এরকম কোনো কিছুর করা চেষ্টা করতে পারেন। এবং আপনাদের যে ওভারঅল এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকটাই ফাঙ্কি শাঙ্কি টাইপের এনার্জি। অনেকেই এখানে অল্প বয়সী মানুষেরা এই রিডিংটা দেখতে পারেন, বা যারা হয়তো সবেমাত্র একটা কোনো ক্যারিয়ার শুরু করেছেন, বা যারা জোভিয়াল নেচারে থাকতে পছন্দ করেন। অ্যাকচুয়ালি আমাদের বয়স না শুধুমাত্র যে শরীরে বা খাতায় কলমে বাড়ে নয়, এক একজন মানুষ দেখবেন তাদেরকে বয়সের তুলনায় বেশি তারা ম্যাচিওর্ড হতে বাধ্য হন পরিস্থিতির চাপে পড়ে। আবার অনেকে ম্যাচিওর্ড হওয়া সত্ত্বেও মনের মধ্যে যে শিশুটা, যে ইনার চাইল্ডটা, তাকে বাঁচিয়ে রাখতে সক্ষম হন। এখানে যদি আপনারা খুব বেশি অল্প বয়সী নাও হন, এখানে আপনাদের ইনার চাইল্ড বা এখানে আপনাদের মনের ভেতর যে শিশু সত্তা রয়েছে সেই শিশু সত্তাকে কিছুটা রিলিভ করতে বা সেই শিশু সত্তার হিলিং চলছে। আপনাদের মধ্যে একটা অদ্ভুত মিষ্টি সুদিং একটা ব্যাপার আসতে চলেছে। মানে লাইফে হয়তো আপনারা প্রচুর বেশি দামি দামি কিছু যে খুব অ্যাট্রাক্ট করবেন বা খুব হাইফাই এরকম আমি বলবো না, বাট যেটা আপনি অ্যাট্রাক্ট করবেন বা যেটা আপনার লাইফে আসবে সেই জিনিসটা না আপনাকে শান্তি দেবে। আপনার জীবনে শান্তি আসতে চলেছে, আপনার জীবনে একটা শান্তি, একটা সুদিং কোনো ব্যাপার, একটা মুগ্ধতা এবং নিজের প্রতি সেলফ লাভটা আপনি কিন্তু এবার শুরু করবেন। মানে আপনি হয়তো রোজকার দিনে নিজেকে হয়তো আয়নার সামনে যখন দেখবেন গিয়ে, তখন কিন্তু আপনার নিজেরই একটা ভালো লাগতে শুরু করবে। এই কালারটা দেখুন কি সুন্দর পিঙ্ক টাইপের, মানে এটা শেডটাও বেশ এরকম গোলাপি গোলাপি টাইপের এরকম আসে। আর এটা পরলে মানে আমি একটা জিনিস দেখেছি যে এটা যখন এটার মধ্যে থেকে এটা খুলতে একটা সুন্দর একটা অদ্ভুত গন্ধ, একটা অদ্ভুত বলবো না, একটা সুন্দর একটা বেশ ভালো একটা গন্ধ এটার মধ্যে থেকে বেরিয়ে এলো। হ্যাঁ, যেটা বেশ একটা সুদিং, একটা মনকে যেটা একটা সুন্দর করে, এরকম একটা ফিলিংস কিন্তু আসছে। আর আপনাকে এটা খেয়াল রাখতে বলা হচ্ছে যে অতিরিক্ত বেশি যদি যারা ডায়েট করছেন বা যারা কোনো রকম কোনো ভাবছেন যে রোগা হব, খাওয়া দাওয়া কমাবো, এটা আপনাদেরকে বলছি আমি যে আপনারা অতিরিক্ত বেশি খাওয়া দাওয়া কমাতে গিয়ে নিজেদের যে পুষ্টি
সেটাকে করবেন না, সেটাকে হ্যাম্পার করবেন না। যদি আপনারা এখানে ডায়েট করবেন বলে ঠিকই করেছেন, তো এটা কিন্তু কোনো প্রপার ডায়েটিশিয়ানের কাছ থেকে সেই প্ল্যানটা নেওয়াটাই বেটার হবে। কোনোভাবে যেন আপনারা ম্যাল নিউট্রিশন বা ডিহাইড্রেটেড ড্রাই হয়ে যাওয়া এরকম যেন আপনারা না করেন। এটা আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাইবো, আমার এনার্জিটা কিছুটা সেরকম মনে হলো। নেক্সট, আপনারা একরকম বলা যেতে পারে নিজেরই প্রেমে পড়তে চলেছেন। আপনাদের লাইফে না মেজর মেজর হিলিং হচ্ছে। আপনারা হয়তো এতদিন অনেক বেশি মানে একটু অস্থির এনার্জি বা কে আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না, এরকম কোনো কিছুর মধ্যে আপনারা থাকতেন। আর এখন আপনারা আপনাদের জীবনে কিন্তু অনেকটাই বেশি সুদিং এনার্জি, নিজেকে ভালোবাসতে শেখা, নিজেকে অল্প কিছুর মধ্যে সন্তুষ্ট করতে শেখা, সেটা কিন্তু এবার আপনারা করতে শিখবেন। সো গ্রুপ 2 এখানে আপনাদেরকে নিজেকে ভালোবাসতে এবং নিজেকে প্রায়োরিটি দিতে বলা হচ্ছে। এখানে আপনাদের জন্য সেলফ লাভ কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আর এবার আপনারা না মানে আপনাদেরকে দেখে এটা বোঝা যাচ্ছে যে এবার হয়তো আপনাদের লাইফে খুব খুব বেশি কিছু যে চাই তা নয়, বাট একটা শান্তি চাই, একটা সুদিং এনার্জি চাই, একটা মিষ্টি একটা সুন্দর কোনো জায়গা যেখানে আপনাদেরকে কেউ বিরক্ত করতে পারবে না বা আপনাদের সেই শান্তির জায়গাটা কেউ হ্যাম্পার করতে পারবে না। সেটা হয়তো খুব বড় দামি ঘর বা দামি জায়গা নয়, কিন্তু তবুও একটা এমন জায়গা যেখানে আপনি খুব সুন্দর শান্তিতে থাকবেন। সো এবার কিন্তু আপনার লাইফে আপনাকে সেই শান্তির জায়গাটায় না পুট করা হবে। এখানে গ্রুপ 1-এর কাছে যেরকম দেখেছিলাম যে সব দিক থেকে একবারে মানে গ্র্যান্ড কিছু একবারে আসছে, সো এখানে গ্রুপ 1-2 এর ক্ষেত্রে আমি দেখছি যে আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু মানে কোয়ান্টিটির থেকে বেশি কোয়ালিটিকে পাত্তা দিচ্ছেন। আপনারা আপনাদের লাইফস্টাইলে কি কি অ্যাড হচ্ছে তা নয়, বাট যে জিনিসগুলো অ্যাড হচ্ছে সেগুলো আপনাকে প্রকৃত শান্তি দিচ্ছে কি, এটা হচ্ছে আপনার মেন কনসার্ন। মানে সেই বলে না সুখের চেয়ে শান্তি ভালো, সেই শান্তি জিনিসটা আপনার লাইফে অ্যাড হচ্ছে। এবার আপনি যা কিছু করবেন শুধুমাত্র আপনার নিজের ভালো লাগা এবং ভালোবাসার জন্য করবেন। সো এখানে চলুন গ্রুপ 2 আপনাদের জন্য ওভারঅল কি আসতে চলেছে। গ্রুপ 2 বা এখানে যারা ফেসেস ক্যানাডা বা এইরকম সুন্দর কালারকে পছন্দ করেন তাদের জন্য লাইফে ঠিক কি আসতে চলেছে চলুন আজকে আমি দেখে নেব। আচ্ছা, এখানে হার্ট ব্রেকের এনার্জি কেন এলো, ডিসিপটিভ এনার্জি, ওকে। আপনারা কোনো না কোনো একটা রিগ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছেন বর্তমানে। আপনারা এবার বুঝতে পারবেন যে লাইফে কোন ডিরেকশনে আমি যাব। ওই যে বললাম শান্তি, একটা স্নিগ্ধতা, নিজের প্রতি মুগ্ধতা। যারা এতক্ষণ বা এতদিন হার্ট ব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে নিজের দিকে তাকান, সেলফ লাভে আসুন, আপনি নিজেকে বেছে নিন। বটম অফ দ্য ডেক দেখুন, যেদিন থেকে আপনি এই যে বাইরের এত দিকে এত ক্যাওস হচ্ছে, আপনি ভাবছেন যে ওই দিকে চলে গেলেই না আমি লাইফে অনেক কিছু পেয়ে যাব বা ওটাকে আমি পেয়ে যাব, এটার জন্য আমাকে এই করতে হবে, এইসব আপনি এতদিন হয়তো ভেবে নিজেকেই ইগনোর করছেন। বাট আপনাকে বলা হচ্ছে যে একটু অন্যদিকে তাকান, অপর দিকে তাকান, নিজেকে চুজ করুন। যেটা আপনার হবার সেটা আপনার এমনিতেই হবে, কিন্তু তার জন্য আপনি নিজের মানসিক শান্তি, আপনার সৌন্দর্য, আপনার যে স্নিগ্ধতা, এই সব কিছুকে বিসর্জন করবার দরকার নেই। এবং যে সত্যি আপনার জন্য হবে সে আপনার জীবনে আপনার শান্তি, আপনার মুগ্ধতা, আপনার স্নিগ্ধতা, আপনার সেলফ লাভ, এই সব কিছুকে বিঘ্নিত না করে বরং আপনাকে নতুন করে নিজেকে ভালোবাসতে শেখাবে। এই সহজ কথাটা বুঝুন। যেদিন থেকে আপনি নিজেকে বেছে নেবেন, যেদিন থেকে আপনি নিজের প্রতি মুগ্ধ হতে শুরু করবেন, সেদিন থেকে দেখুন আপনাকে বড় কিছু অফার করা হবে, যে জিনিসগুলো আপনি এতদিন পাচ্ছিলেন না। আপনাদের অনেকের ক্ষেত্রেই না একটা ভালোবাসার দিক থেকে কোনো বিট্রেয়াল, একটা হার্ট ব্রেকের এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবার নিজেকে বেছে নিন, এবার নিজেকে বেছে নিন, যতই কষ্ট হোক না কেন। সো গ্রুপ 2 আপনাদেরকে বলা হচ্ছে নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালোবাসা, নিজের নারিশমেন্ট, এই সব কিছুকে আপনি পাত্তা দিন। এবং মোটামুটি আগামী 5 সপ্তাহ বা এখানে 5 থেকে 7 সপ্তাহ 2 মাসের পর থেকে আপনার লাইফে কিন্তু ভালো কিছু অ্যাড হবে। আপনার হিলিং বর্তমানে চলছে এবং এই যে ফেজটা যেটা আপনার হয়তো একটু কষ্টকর মনে হচ্ছে
সেই ফেজটা কেটে আসছে। হ্যাঁ, সে ফেজটা আস্তে আস্তে কেটে যাবে। আর এখানে আপনার একটাই লক্ষ্য, একটাই চাবিকাঠি এখান থেকে বেরোনোর, আপনার হাতে একটাই পাসপোর্ট, সেটা হচ্ছে সেলফ লাভ, নিজেকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে বুঝতে শেখা। সো দেখুন, আপনি রিগ্রেটের এনার্জি থেকে বেরিয়ে আসছেন, আপনি রিগ্রেটের এনার্জি থেকে ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছেন। বর্তমান সময়টা আপনার জন্য খুব একটা যে সুখকর আমি তা বলবো না। এই মুহূর্তে যে আপনি রিডিং দেখছেন, আপনার জন্য বর্তমান সময়টা যে খুব বেশি কোনো কিছু এখানে যে খুব আনন্দে আপনার কাটছে এই মুহূর্তটা, আমি তা বলবো না। বাট আপনি এখান থেকে যদি নিজেকে বেছে নিতে শুরু করেন, তবে কিন্তু আপনি একটা নতুন কোনো ভালো অফারকে রিসিভ করতে পারবেন। ইয়েস, আস্তে আস্তে সেলফ লাভে আসার পর থেকে আপনি নতুন কোনো অফারকে বেছে নেবেন। গ্রুপ 2 এর জন্য আমি একটা ফাইনাল আউটকাম কার্ড এখান থেকে রিসিভ করব। আচ্ছা, আপনাকে গভীরভাবে আত্মদর্শনের মধ্যে দিয়ে এই মুহূর্তে যেতে বলা হচ্ছে এবং নিজেকে চিনতে, নিজেকে ভালোবাসতেও কিন্তু বলা হচ্ছে। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।